রিস্টার্ট মনিটাইজ এবং ফেসবুক মনিটাইজ পলিসি ইস্যু এবং পার্টনার পলিসি ইস্যু, এই সমস্যাগুলির মাধ্যমে আমরা অনেকেই পড়ে যাই এবং অনেকেই মনিটাইজ পেয়েছি ফেসবুকে, কিন্তু ইনকাম হচ্ছে না। সেখানে পার্টনার পলিসি ইস্যু এবং মনিটাইজ পলিসি ইস্যু এবং রিস্টার্ট পলিসি ইস্যু, এই ধরনের সমস্যাগুলি আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে দেখা দিতেছে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখানোর জন্য ক্লিক করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি জানাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পার্টনার পলিসি ইস্যু কেন আসে এবং কিভাবে এই পার্টনার পলিসি ইস্যু আপনি রিমুভ করতে পারবেন, সবকিছু বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনার ইনস্ট্রিম অ্যাডে পলিসি ইস্যু চলে এসেছে, আপনি ইনস্ট্রিম অ্যাডে মনিটাইজেশন পেয়েছেন, সেক্ষেত্রে দেখা গেছে কিছুদিন পরে আপনার সেখানে রিস্টার্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে। সো দর্শক, এই পলিসি ইস্যু কেন এসেছে সবকিছু বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। কারণ আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে ফেসবুক পলিসি ইস্যু রিমুভ করতে হয়। সবকিছু বিস্তারিত তথ্য দেব আজকের এই ভিডিওতে। সো দর্শক, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখানোর অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। সো দর্শক, প্রথমত পার্টনার পলিসি ইস্যু কেন আসে? প্রথমত আপনার ফেসবুক আইডিতে অন্য মানুষের কোনো ভিডিও আছে কিনা সেটি চেক করে নেবেন এবং ভিডিওতে কোনো মিউজিক অ্যাড আছে কিনা সেটিও আপনি চেক করে নেবেন। সে মিউজিক এবং অন্যের ভিডিও যদি থাকে সেগুলি এখনই আপনি ডিলিট করে দিবেন। এবং ফেসবুক অ্যাকাউন্টে কোনো মানুষের ছবি বা গুগল থেকে আপনি কোনো ছবি ডাউনলোড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিচ্ছেন, সেরকম যদি কোনো ছবি থেকে থাকে সেক্ষেত্রে আপনার সেই ছবিগুলি অবশ্যই আপনি ডিলিট করে দিবেন। আপনার ফেসবুক আইডিতে অন্য কোনো আইডি থেকে ভিডিও নিয়ে কিছু অংশ ব্যবহার করেছেন কিনা সেগুলি আপনি চেক করে নেবেন। যদি এগুলি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সেই ভিডিওগুলি আপনি ডিলিট করে দিবেন। এবং আপনার যে পেজে এবং প্রোফাইলে পলিসি ইস্যু চলে এসেছে সেই পেজটি থেকে আপনি প্রতিদিন একটি করে লাইভ ভিডিও করবেন। সেই আইডিতে আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট লাইভ করবেন। লাইভটি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে ফেসবুক কোম্পানিকে জানানো যে এই আইডিটি হচ্ছে আমার, যার কারণে আমি প্রতিনিয়ত যে লাইভটি করতেছি এই লাইভটি ফেসবুক কোম্পানি এটি দেখবে। দেখানোর পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে পলিসি ইস্যু চলে এসেছে সেটি আপনার অটোমেটিকলি রিমুভ করে দিবে ফেসবুক কোম্পানি। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো দর্শক, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু দেখার জন্য আপনি চলে যাবেন আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে। একটু অপেক্ষা করুন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি মনিটাইজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটি অপশন। এখানে ক্লিক করার পর আপনি এখানে কিছু অপশন পেয়ে যাবেন: স্টার, বোনাস, লাইভ অ্যাডস, ইনস্ট্রিম অ্যাডস এবং সাবস্ক্রিপশন। সো দর্শক, এগুলোর মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করানো হয়। তো আমি আপনাদেরকে ইনস্ট্রিম অ্যাড থেকে দেখিয়ে দিয়েছি পলিসি ইস্যুটা কোন ধরনের। ইনস্ট্রিম অ্যাডে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। সো এই ইস্যুটা চলে এসেছে আমার ফেসবুক প্রোফাইলে। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো এখানে কিছু লাইভ করতে হবে, অনেক দিন লাইভ করতে হবে, 14 দিন লাইভ করতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তাও আবার আপনার নিজের ভিডিও। যদি অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাবেন না এবং আবার এটি রিমুভও হবে না। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। তো সকলে ভিডিওটি শেয়ার করবেন।